আসসালামু আলাইকুম। আসহাবে কাহাফের কাহিনীটি কেবল একটি অলৌকিক ঘুমের গল্প নয়, এটা আসলে টাইম ট্রাভেল এবং ডিভাইন প্রোটেকশনের এক চরম মনস্তাত্ত্বিক থ্রিলার। আপনি যখন এর গভীরে ঢুকবেন তখন দেখবেন কোরআনে কিছু শব্দ ব্যবহার করেছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। চলুন এই যুবকদের গুহাবাসের সেই রহস্যময় ৩১০ বছরের ভেতরে আমরা ডুব দেই। আসহাবে কাহাফের রহস্য, গুহার ভেতরের সেই ৩০০ বছর। বৈপ্লবিক সিদ্ধান্ত, সুযোগ থাকা সত্ত্বেও আরাম আয়েশ বিসর্জন। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি এই যুবকরা হয়তো সাধারণ কোনো পলাতক ছিল, কিন্তু কোরআনের বর্ণনা অনুযায়ী তারা ছিল সমাজের উচ্চবিত্ত বা রাজকীয় পর্যায়ের মানুষ। তারা যখন তাদের রবের জন্য দাঁড়ালো, তারা জানত তারা কি হারাচ্ছে: রাজকীয় আরাম, আয়েশ, সম্মান এবং পরিবার। এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্ট কোথায়? আসলে একা হওয়া খুব কঠিন। যখন আপনার পুরো জেনারেশন বা বন্ধু মহল এক ভুল পথে চলছে, তখন তাদের দিকে পিঠ দিয়ে গুহার দিকে হাঁটা শুরু করতে গেলে ইস্পাত কঠিন হৃদয়ের প্রয়োজন হয়। আল্লাহ তাদের সেই ইমানি শক্তি দিয়েছিলেন। ডগ অব দ্য কেভ, দ্য গার্ডিয়ান ডগ। কেন একটি কুকুরের কথা বারবার এলো? সূরা কাহাফের ১৮ নম্বর আয়াতে আল্লাহ এক বিশেষ ডিটেইল দিয়েছেন। তাদের কুকুরটি গুহার প্রবেশদ্বারের সামনের পা প্রসারিত করে শুয়েছিল। গভীর রহস্য। কেন আল্লাহ একজন মুমিনের গল্পের সাথে একটি প্রাণীর কথা এত গুরুত্ব দিয়ে আনলেন? এটা আমাদের শেখায়, ভালো মানুষের সাহচর্যে থাকলে একটা সাধারণ প্রাণীও ইতিহাসের অংশ হয়ে যায়। ডিফেন্স মেকানিজম। কুকুরটি সেখানে কেবল শুয়েছিল না, আল্লাহ বলছেন তুমি যদি তাদের দিকে তাকাতে তবে ভয়ে পিছিয়ে আসতে এবং তোমার মন আতঙ্কে ভরে যেত। সাইকোলজি। এটা আল্লাহর এক অসাধারণ সিকিউরিটি সিস্টেম। তিনি কোনো সশস্ত্র বাহিনী পাঠাননি, বরং গুহার মুখে এমন এক মনস্তাত্ত্বিক আতঙ্ক, সাইকোলজিক্যাল টেরর তৈরি করেছিলেন যে কোনো মানুষ বা দস্যু ওদিকে যাওয়ার সাহসই পায়নি। সময় যখন থমকে দাঁড়ায়, দ্য ফিজিক্স অফ স্লিপ। ৩০০ বছর একটা সাধারণ শরীর এত লম্বা সময় শুয়ে থাকলে কি হাড়গোড় অবিকৃত থাকে? আল্লাহ বলছেন তিনি তাদের পাশ ফেরাতেন। কেন? যাতে শরীরের নিচের অংশে রক্ত জমাট বেঁধে পচন না ধরে। ১৭ নম্বর আয়াতে আছে, সূর্য উদিত হওয়ার সময় গুহার ডান পাশ দিয়ে এবং অস্ত যাওয়ার সময় বাম পাশ দিয়ে হেলে যেত। অর্থাৎ সরাসরি সূর্যের তেজ তাদের গায়ে পড়ত না, কিন্তু আলোর পর্যাপ্ত বিকিরণ গুহায় ঢুকত যাতে স্যাঁতস্যাঁতে পরিবেশে শরীর নষ্ট না হয়। থ্রিল কোথায়? এটা ছিল আল্লাহর এক বায়োলজিক্যাল ল্যাবরেটরি। তারা মারা যাননি, কিন্তু জীবিতও ছিলেন না। তারা ছিলেন সাসপেন্ডেড অ্যানিমেশনে, যেখানে সময় তাদের স্পর্শ করতে পারেনি। সেই মুদ্রা এবং আধুনিক জগতের শক, দ্য ওয়েক আপ কল। যখন তারা জাগলো, তাদের কাছে মনে হলো মাত্র কয়েক ঘন্টা পার হয়েছে। তারা ক্ষুধা অনুভব করলো এবং একজনকে পাঠালো বাজারে খাবার আনতে। সেই যুবকটি যখন বাজারে গেল, সে দেখল পুরো জগৎ বদলে গেছে। মানুষের পোশাক, কথা বলার ভঙ্গি, এমনকি দোকানদারের চেহারাও অচেনা। সে যখন তার ৩০০ বছর পুরনো মুদ্রা বের করল, দোকানদার তাকে ভাবল গুপ্তধন শিকারী। সবচাইতে বড় টুইস্ট কোথায়? তারা গুহায় ঢুকেছিল কাফেরদের ভয়ে, আর যখন জেগে উঠল তখন দেখল পুরো শহর ইমানদার হয়ে গেছে। এর থেকে শিক্ষাটা কি? আপনি যখন আল্লাহর জন্য কোনো ত্যাগ স্বীকার করেন,
আল্লাহ আপনার অবর্তমানে আপনার চারপাশের পরিস্থিতি বদলে দেন। আপনার সেই অন্ধকার গুহাই আপনাকে আপনার বিজয়ের ভরে নিয়ে যায়। রহস্যময় সংখ্যা ৩ নাকি ৫ নাকি ৭? ২২ নম্বর আয়াতে আল্লাহ মানুষের এক অদ্ভুত স্বভাবের কথা বলেছেন। মানুষ বিতর্ক করে তারা কয়জন ছিল, ৩ জন, ৫ জন নাকি ৭ জন? ডিপ লজিক কোথায় আছে এই আয়াতে? আল্লাহ মানুষের এই গসিপ বা অপ্রয়োজনীয় তর্কের নিন্দা করেছেন। তিনি বলেছেন, বলো, আমার রবই তাদের সংখ্যা ভালো জানেন। এখানে সাইকোলজি কোথায়? আমরা প্রায়ই ধর্মের মূল সারমর্ম ছেড়ে তথ্য বা সংখ্যা নিয়ে লড়াই করি। আসহাবে কাহফের শিক্ষা কয়জন ছিল তাতে নয়, বরং তাদের ঈমান কতটা শক্তিশালী ছিল তাতে। গভীর রাতের চিন্তা। বন্ধুরা, আসহাবে কাহাফ আমাদের শেখায় যে একটু ঘুমিয়ে পড়ার পর যখন আপনি জাগবেন, দেখবেন আপনার সব কষ্ট মাটি হয়ে গেছে। সেই যুবকরা যখন জেগেছিল তাদের মনেই ছিল না যে তারা ৩০০ বছর ঘুমিয়েছে। আমাদের জীবনটাও এমন। পরকালে যখন আমরা জাগব, আমাদের কাছে মনে হবে এই দুনিয়ার ৮০ বছরের দুঃখ মাত্র একদিনের সমান। আপনি কি আপনার রবের জন্য আপনার আরামের বিছানা ছেড়ে, সুন্দর ঘরবাড়ি ছেড়ে, আরাম আয়েশ ছেড়ে গুহায় যাওয়ার সাহস রাখেন? মনে রাখবেন, সেই গুহার মুখে আল্লাহ ভয়ঙ্কর আতঙ্কের দেয়াল তুলে দেবেন, যেন শত্রু আপনাকে স্পর্শ করতে না পারে। সেই প্রাচীন মুদ্রার রহস্য কি? সময়ের ব্যবধান যখন একটি ছোটাতক, দ্য সিলভার কয়েন মিস্ট্রি। বন্ধুরা, কল্পনা করুন সেই যুবকটির কথা। সে ৩০০ বছর পর বাজারে গেছে। সে তখনও ভাবছে সে একজন পলাতক। সে খুব সাবধানে, ভয়ে ভয়ে তার পকেট থেকে সেই রৌপ্য মুদ্রাটি ওয়ারিকাকুম বের করল। মুদ্রার ভাষা কোরআনে ওয়ারিক ১৯ নম্বর আয়াতে শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো রৌপ্য মুদ্রা। এই মুদ্রাটি ছিল সেই যুবকদের শেষ সম্বল। মনস্তাত্ত্বিক ধাক্কা কোথায় খেল? যুবকটি যখন মুদ্রাটি দিল, সে কেবল খাবার কিনতে চেয়েছিল, কিন্তু সে জানত না সে আসলে নিজের পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ডের একটি টাইম স্ট্যাম্প দিচ্ছে। এখানে গভীর লজিকটা কোথায়? আল্লাহ এখানে মুদ্রা ব্যবহারের কথা কেন আনলেন? কারণ অর্থনীতি হলো ইতিহাসের সবচাইতে বড় প্রমাণ। সেই মুদ্রা দেখে শহরবাসী বুঝল এরা জাদুকর নয়, এরা সেই হারিয়ে যাওয়া কিংবদন্তি যারা ৩০০ বছর আগে আল্লাহর জন্য ঘর ছেড়েছিল। আমাদের জীবনের শিক্ষা কি? আপনি আল্লাহর পথে যা খরচ করেন তা কখনো পুরনো হয় না। আপনার সেই সামান্য দান বা ত্যাগ শত শত বছর পর আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে ফিরে আসে। সেই যুবক ভেবেছিল সে কেবল রুটি কিনছে, কিন্তু আল্লাহ সেই মুদ্রাকে ব্যবহার করলেন একটি জাতির বিশ্বাস ফিরিয়ে আনার জন্য। মৃত্যুহীন জীবনের মনস্তত্ত্ব। ৩১০ বছরের ঘুম কেন মৃত্যু নয়? সূরা কাহফের এই অংশটি আমাদের চিরন্তন মৃত্যুর ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দেয়। টাইম ডাইলেশন। কুরআন বলছে তারা যখন জাগলো, একজন আরেকজনকে জিজ্ঞেস করল, কতক্ষণ ঘুমিয়েছিলে? উত্তর এলো, একদিন বা তার কিছু অংশ। সূরা কাহফ আয়াত ১৯। এখানে সাইকোলজি কোথায়? যখন আত্মা আল্লাহর সুরক্ষায় থাকে, তখন ৩০০ বছর আর ৩ ঘন্টা একই হয়ে যায়। আসহাবে কাহফের গল্পটি আমাদের শেখায় যে মৃত্যু আসলে কিছুই নয়, বরং একটা লম্বা ঘুম মাত্র। ডিভাইন কেয়ার। আল্লাহ তাদের ৩১০ বছর সৌর ও চন্দ্র বছরের পার্থক্য সহ কেন বাঁচিয়ে রাখলেন? কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি কেবল আত্মার নয়, শরীরেরও অধিপতি। তিনি চাইলে কোষের বার্ধক্য বা এইজিং থামিয়ে দিতে পারেন। মৃত্যুহীন অনুভূতি। এই যুবকরা যখন জাগলো, তাদের চুল পাকেনি, চামড়া কুঁচকায়নি। এটি আমাদের জন্য এক গভীর সান্ত্বনা। কবরের সেই দীর্ঘ সময় কিংবা কিয়ামতের সেই লম্বা অপেক্ষা ঈমানদারদের কাছে তা কেবল একটি বিকেলের ঘুমের মতো মনে হবে।
সেই মহান দোয়ার রহস্য, রব্বানা আতিনা। গুহায় ঢোকার ঠিক আগে তারা একটি দোয়া করেছিল। এই দোয়াটি হলো সূরা কাফের সবচাইতে শক্তিশালী কোড। হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের এই কঠিন কাজকে সঠিক পথে পরিচালিত করার ব্যবস্থা করে দিন। সূরা কাহাফ আয়াত 10। দোয়ার সাইকোলজিটা খেয়াল করুন। তারা আল্লাহর কাছে জাদুকরী কোনো শক্তি চায়নি। তারা চেয়েছে দুটো জিনিস: এক, রহমত; দুই, সঠিক পথ। রহমত মানে কি? এই দোয়ার উত্তরেই আল্লাহ তাদের ৩০০ বছর ঘুম পাড়িয়ে রাখলেন। অর্থাৎ মাঝে মধ্যে আমাদের জীবনের প্রতিকূলতা থেকে বাঁচার সবচাইতে বড় সমাধান হলো চুপ হয়ে যাওয়া বা বিশ্রাম নেওয়া। আল্লাহ যখন আমাদের হাত থেকে কাজ কেড়ে নেন, তখন তিনি নিজ হাতে আমাদের সুরক্ষার দায়িত্ব নেন। আসহাবে কাহফের এই মুদ্রা আর এই ঘুম আমাদের একটা কথা কানে কানে বলে যায়: পৃথিবীতে আপনার অস্তিত্বের প্রমাণ আপনার বয়স দিয়ে হয় না, হয় আপনার সিদ্ধান্তের দৃঢ়তা দিয়ে। আপনি কি আপনার পকেটে সেই ঈমানের মুদ্রা বহন করছেন যা ১০০ বছর পরেও তার মান হারাবে না? আপনি কি সেই দোয়ার শক্তিতে বিশ্বাস করেন যা সময়কে থামিয়ে দিতে পারে? গুহার অন্ধকার কোনো কারাগার নয় যদি আল্লাহ সেখানে আপনার সাথে থাকেন। আসহাবে কাহফের মতো আপনার জীবনের কঠিন সময়গুলোকেও আল্লাহ একদিন সুন্দর জাগরণে রূপান্তর করবেন। ততক্ষণ পর্যন্ত নিজের রবের ওপর ভরসা করে শান্তিতে ঘুমান। গুহার পাহারাদার একটা অপার্থিব ভয়ের দেয়াল, যেখানে বাতাস থমকে যায়। কল্পনা করুন, আপনি একটা প্রাচীন পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে আছেন। চারপাশ একদম নিঝুম। আপনি গুহার ভেতরে উঁকি দিয়ে দেখতে চাইলেন, কিন্তু হঠাৎ আপনার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। আপনার মনে হলো সামনে কেউ নেই, কিন্তু এক জোড়া অদৃশ্য চোখ আপনাকে দেখছে। আপনি পা বাড়াতে চাইলেন, কিন্তু আপনার পা দুটো যেন মাটিতে জমে গেল। কেন? কি ছিল সেই গুহার প্রবেশদ্বারে? সেই প্রহরী, পা প্রসারিত সেই কুকুর। আল্লাহ সূরা কাহফের ১৮ নম্বর আয়াতে বলছেন, আর তাদের কুকুরটি গুহার প্রবেশদ্বারে তার সামনের ২ পা প্রসারিত করে শুয়েছিল। কেন আল্লাহ এই বিশেষ ভঙ্গির কথা বললেন? রহস্যময় ডিটেইলস। সামনের পা প্রসারিত করে রাখা মানে হলো কুকুরটি অ্যালার্ট বা সতর্ক অবস্থায় ছিল। সে কেবল শুয়েছিল না, সে পাহারায় ছিল। ডিভাইন সিকিউরিটি। অনেকে বলেন কুকুরটি চোখ হয়তো খোলা ছিল, সে তাকিয়েছিল বাইরের দিকে, অথচ সে আসলে ৩১০ বছরের ঘুমে আচ্ছন্ন। কল্পনা করুন, একটা প্রাণী নড়ছে না, নিঃশ্বাস নিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু তার চোখগুলো স্থিরভাবে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে আছে। এটি কোনো সাধারণ দৃশ্য নয়, এটা একটা অপার্থিব গার্ড, সুপার ন্যাচারাল গার্ড। মনস্তাত্ত্বিক আতঙ্ক, ভয় যখন সুরক্ষা কবচ। আল্লাহ বলছেন, তুমি যদি তাদের দিকে উকি দিতে, তবে ভয়ে পেছন ফিরে পালাতে এবং তোমার অন্তর আতঙ্কে ভরে যেত। সাইকোলজি অফ টেরর। আল্লাহ এখানে ফেরেশতা পাঠিয়ে তলোয়ার নিয়ে দাঁড় করাননি। তিনি মানুষের মস্তিষ্কে আতঙ্ক বা হরর ঢুকিয়ে দিয়েছিলেন। একে বলা হয় দ্য ফিয়ার অব দ্য আননোন। কেন এই ভয়? গুহার ভেতরে ৩১০ বছর ধরে যারা ঘুমিয়ে আছেন, তাদের চুল নখ বাড়েনি ঠিকই, কিন্তু তাদের চারপাশের বায়ুমণ্ডল আর সেই প্রহরীর চাহনি এমন এক থমথমে পরিবেশ তৈরি করেছিল যে কেউ ভাবত এরা মানুষ নয়, এরা হয়তো অশুভ কোনো শক্তি। আল্লাহ এভাবেই তার প্রিয় বান্দাদের প্রাইভেসি রক্ষা করেছিলেন। সেই কুকুরের মর্যাদা বিশ্বস্ততার এক অমর উপাখ্যান। আমরা একটা অদ্ভুত লজিক নিয়ে ভাবি।
আসহাবে কাহফের সেই কুকুরটির কোনো নাম ছিল না, সে কোনো ইবাদত করেনি, কিন্তু সে কেবল ভালো মানুষের সাথে ছিল। সেই কুকুরটি যখন দেখল তার মনিবরা বা সেই যুবকরা শহর ছেড়ে যাচ্ছে, সে বসে থাকেনি, সে তাদের পিছু পিছু চলে এলো। যুবকরা হয়তো তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল, যেন সে শব্দ করে বিপদে না ফেলে, কিন্তু সে বিশ্বস্ত সহযোগীর মতো, বিশ্বস্ত বন্ধুর মতো তাদের ছেড়ে যায়নি বিপদে। সে কেবল এক কোণে চুপচাপ বসে থেকেছে। কোরআন আমাদের শেখাচ্ছে সঙ্গ বা সাহচর্য কতটা শক্তিশালী। একদল পবিত্র মানুষের দরজায় পড়ে থাকা একটা কুকুরও যদি কোরআনের আয়াতে অমর হয়ে যেতে পারে, তবে আপনি যদি সৎ মানুষের, ভালো মানুষের সঙ্গ বেছে নেন, আল্লাহ আপনাকে কতটুকু মর্যাদা দেবেন ভাবতে পারেন? ৩১০ বছর সেই কুকুরটি এক মুহূর্তের জন্য নড়েনি। রোদ এসেছে, বৃষ্টি গিয়েছে, কিন্তু সে তার ডিউটি পালন করেছে। যখন যুবকরা জাগলো, কুকুরটিও জাগলো। সে কি জানতো সে কত বড় এক ইতিহাসের সাক্ষী হয়ে গেল? বন্ধুরা, আমাদের জীবনটাও হয়তো একটা গুহা। আমরা যখন বিপদে পড়ি, আমরা একা বোধ করি, কিন্তু মনে রাখবেন, আল্লাহর অদৃশ্য পাহারাদাররা আমাদের দরজায় ওত পেতে থাকে। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আপনার সুরক্ষার জন্য আল্লাহ প্রকৃতি আর পরিবেশকে আপনার পক্ষে নিয়োগ করে রেখেছেন। ভাবুন, চিন্তা করুন, আপনি কি সেই কুকুরের মতো বিশ্বস্ত হতে পেরেছেন? আপনি কি সত্যের দরজায় পড়ে থাকার ধৈর্য রাখেন? ভয় পাবেন না সেই গুহাকে, যা আপনাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে। ভয় পাবেন না সেই কুকুরকে, যে আপনার দ্বারে পাহারায় আছে, কারণ সেই গুহার ওপারেই আছে এক উজ্জ্বল সকাল, যেখানে আপনার পুরনো মুদ্রা আবার নতুন করে জৌলুস ছড়াবে। আসহাবে কাহফের কাহিনী আমাদের হৃদয়ে এই সাহস দিয়ে যাক যে আল্লাহ যখন কাউকে আগলে রাখেন, পুরো পৃথিবীর সেনাবাহিনী মিলেও তার একটি চুল স্পর্শ করার সাহস পায় না। কল্পনা করুন, সেই যুবকরা যখন বুঝতে পারলেন যে ৩১০ বছর পার হয়ে গেছে এবং তাদের চারপাশের জগৎ আমূল বদলে গেছে, তখন তারা একে অপরের দিকে তাকিয়ে কি ভাবছিলেন? চলুন আসহাবে কাহফের সেই ৭ যুবকের পক্ষ থেকে একটা বিদায়ী বার্তা সাজাই। ইমোশনাল। চেনা শহরে আমরা অচেনা পথিক। বন্ধুরা, সেই যুবকটি যখন বাজার থেকে ফিরে এলো, তার চোখে ছিল বিস্ময় আর জল। সে এসে বন্ধুদের বলল, তোমরা কি জানো, আমাদের সেই জালিম বাদশা নেই, আমাদের সেই যন্ত্রণার দিনগুলো নেই। আজ এই শহরের প্রতিটি ঘরে আমাদের রবের নাম নেওয়া হয়। তারা বুঝতে পারলেন তাদের পরীক্ষার সময় শেষ হয়েছে। আল্লাহ তাদের মাধ্যমে একটা মৃত জাতিকে পুনর্জন্মের শিক্ষা দিয়েছেন। তারা এবার তাদের রবের কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যদি সেই ৭ যুবক আজ আপনার সামনে দাঁড়াতেন, তারা হয়তো বলতেন, হে পরবর্তী প্রজন্মের মানুষ, আমরা কোনো সুপার হিরো ছিলাম না, আমরা শুধু একদল যুবক ছিলাম, জেন জি ছিলাম, ইয়াং জেনারেশন ছিলাম, যারা আরামের আয়েশের জীবন ছেড়ে অন্ধকারের দিকে পা বাড়িয়েছিলাম কেবল এই বিশ্বাসে যে আল্লাহ আছেন, আমাদের সাথে আছেন। তোমরা যখন তোমাদের জীবনে কোনো গুহার মতো অন্ধকারে আটকা পড়বে, যখন সমাজ তোমাদের এক ঘরে করে দেবে, যখন সত্যের পথে চলতে গিয়ে তোমরা একা হয়ে পড়বে, তখন ঘাবড়ে যেও না। মনে রেখো, আমাদের গুহাটি ছিল পাথর আর ধুলোর, কিন্তু আল্লাহর রহমতে সেটিই আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছিল। তোমরা হয়তো ভাবছো, আমরা ৩০০ বছর হারিয়ে ফেলেছি। না, আমরা ৩০০ বছর ধরে আল্লাহর পরম মায়ায় ঘুমিয়েছিলাম। আমরা যখন জেগেছি, আমাদের মনে হয়েছে আমরা কেবল একটি দুপুর পার করেছি।
তোমাদের এই ৮০-৯০ বছরের জীবনটাও ঠিক তেমনই। কষ্টের রাতটা অনেক লম্বা মনে হতে পারে, কিন্তু যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, তোমাদের মনে হবে দুনিয়ার সব দুঃখ ছিল মাত্র কয়েক সেকেন্ডের বিরতি। ধৈর্য ধরো, কারণ আল্লাহর ওয়াদা সব সময় সত্য। আল্লাহ নেককারদের প্রতিদান কখনো বিনষ্ট করেন না। সবশেষে তারা হয়তো সেই বিশ্বস্ত কুকুরের দিকে তাকিয়ে মুচকি হাসতেন। তারা বলতেন, আমাদের সাথে থাকা সেই সাধারণ প্রাণীটি যদি তার বিশ্বস্ততার জন্য চিরস্মরণীয় হতে পারে, তবে তোমরা যারা মানুষের কল্যাণে আর আল্লাহর প্রেমে জীবন কাটাচ্ছ, তোমাদের মর্যাদা আল্লাহ কত বিশালভাবে দেবেন তা কি তোমরা কল্পনা করতে পারো? বন্ধুরা, আসহাবে কাহাফের কাহিনী এখানেই শেষ। তারা আবার সেই গুহার ভেতরে শুয়ে পড়লেন, আর আল্লাহ তাদের আত্মাকে তার কাছে তুলে নিলেন। শহরবাসী সেই গুহার মুখে স্মৃতিসৌধ নির্মাণ করল, যেন মানুষ ভুলে না যায় যে অন্ধকার চিরস্থায়ী নয়। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আসহাবে কাহাফের সেই দোয়াটি পড়ে ঘুমান, রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা। হে আমাদের রব, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দিন। কে জানে কাল সকালে আপনি যখন জাগবেন, আপনার জীবনের সব অন্ধকার কেটে গিয়ে এক নতুন শহরের উদয় হবে, যেখানে কেবল শান্তি আর আলো।